পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসানের অসম্পূর্ণ কিছু কথা, কিছু বাস্তবতা এবং কিছু পরিকল্পনা। পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের সম্মানিত বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে সাবেক কাউন্সিলর তার দায়িত্বকালীন সময়ের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি সর্বদা এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনের ৫ বছরের মেয়াদকালে বৈশ্বিক করোনা মহামারীর কারণে প্রায় ২ বছর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পাশাপাশি পৌরসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্তের ফলে আরও প্রায় ১.৫ বছর কার্যক্রম পরিচালনায় বাধার সম্মুখীন হতে হয়। তবুও প্রতিকূল পরিস্থিতির মাঝেও তিনি জনগণের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখেন। কাউন্সিলর দাবি করেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তার প্রতি কিছু ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে, যার ফলে প্রত্যাশিত কিছু উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে তিনি দায়িত্ব থেকে কখনো সরে যাননি এবং সুযোগ পেলেই এলাকার কল্যাণে কাজ করেছেন। তার দায়িত্বকালে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর প্রদানেও তিনি ভূমিকা রাখেন বলে জানান। তিনি জোর দিয়ে বলেন, এসব কার্যক্রমে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনিয়ম হয়নি এবং তার বিরুদ্ধে দুর্নীতি বা অবহেলার কোনো প্রমাণ নেই। নির্বাচনী অঙ্গীকার। আগামী দিনে তিনি যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চান সেগুলো হল স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন জোরদার করা, নাগরিক সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা, সরকারি সহায়তা এনে স্থানীয় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা, বিনামূল্যে সকল ভাতা প্রদান, ব্যক্তিগত তহবিল থেকে গরিব অসহায়ের মৌলিক চাহিদা পূরণের সুব্যবস্থা করা, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা। তিনি বিশ্বাস করেন, জনগণের সমর্থন ও ঐক্য থাকলে সকল বাধা অতিক্রম করে পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। সবশেষে তিনি এলাকাবাসীর কাছে আবারও আস্থা, ভালোবাসা ও ভোটের সমর্থন কামনা করেন এবং প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।